ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার জন্য ২০২০ সালের ২৯ জুন একটি আদেশ জারি করেছিল ভারত। দেশটির সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিবিআইসি মঙ্গলবার এই আদেশ বাতিল করে। এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ শতাধিক দেশের উপর চড়া হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে পুরো বিশ্বকে অস্থির করে তোলে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্য, বিশেষজ্ঞ ও অংশীজনদের নিয়ে জরুরি বৈঠকের পর যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্ক পুনর্বিবেচনা করতে ডোনাল্ড ট্রাম্পকে সোমবার চিঠি পাঠান। তার আবেদনে ৩ মাসের জন্য নতুন আরোপিত এই শুল্ক স্থগিতের সিদ্ধান্ত নেয় ট্রাম্প। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল এবং যুক্তরাষ্ট্রের ৩ মাসের সময় দেওয়ার বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশ সমস্যায় পড়বে না। নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে বাণিজ্যিক সক্ষমতা বাড়াবে সরকার। এটা হঠাৎ করে আমাদের উপর আরোপিত হয়েছে, সো আমরা সাথে সাথেই আমাদের সকল অংশীজন, আমাদের গার্মেন্টস সেক্টরের ক্রেতা, আমাদের বিমান, সিভিল এভিয়েশন, বাণিজ্য মন্ত্রণালয় এবং সকলকে নিয়ে আমি গতকাল নিজে মিটিং করেছি। ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায়, আমাদের যেন প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার চিঠিতে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক ৩ মাস স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্ত বাংলাদেশকে তাৎক্ষণিক সুরক্ষা দিবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গতকাল রাতেও আমাদের ইউএসটিআর এর প্রতিনিধিত্বের সাথে মিটিং হয়েছে অনলাইনে। এটা তো যেহেতু সাময়িক স্থগিতাদেশ এসছে, এটাকে দীর্ঘমেয়াদে আমাদের যে করণীয়গুলো আছে তাদের তো আকাঙ্ক্ষা তো শেষ হয়ে যায়নি। আকাঙ্ক্ষাগুলোকে আমরা আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের উপরে ভিত্তি করে আমরা কতটুকু করতে পারবো সেই সিদ্ধান্তগুলো আমরা বিশ্লেষণ করছি এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব। ভারতের ৩টি পোর্ট ব্যবহার করে ৪০ থেকে ৫০ হাজার মেট্রিক টন পণ্য ট্রান্সশিপমেন্ট হতো। সরকার এখন অন্য উপায়ে এগুলো করার চেষ্টা করছে। শিগগিরই এই প্রভাব কাটানো সম্ভব হবে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।